ব্রাজিল আর আর্জেন্টিনা নিজেদের ম্যাচটা জিতেছে নাটকীয় দুটো গোলে। একপাশে ভিনিসিয়াস, একপাশে থিয়াগো আলমাদা, দুজনের দুটো গোল ব্রাজিল এবং আর্জেন্টিনাকে জিতে দিয়েছে। এবং এই দুই দল মুখোমুখি হচ্ছে বাংলাদেশ ভারতের ম্যাচের পর দিন, এবং ওই সুপার ক্লাসিকোর দিকে সবার নজর নিশ্চয়ই থাকছে, কারণ ওই ম্যাচে 1 পয়েন্ট পেলেই ওয়ার্ল্ড চ্যাম্পিয়নরা, ডিফেন্ডিং চ্যাম্পিয়নরা আরো একবার বিশ্বকাপে বাছাই করে ফেলবে। আর ব্রাজিল কলম্বিয়াকে হারানোর পর আর্জেন্টিনায় যাচ্ছে নিজেদের ধারাটা, যে ছন্দ তারা খুঁজে পেয়েছে সেই ধারাটা অব্যাহত রাখার জন্য। ব্রাজিল আর আর্জেন্টিনার খেলা কেমন দেখলেন শরীফুল হক? এই ম্যাচে ফেভারিট কে? এই ম্যাচের ফেভারিট কে বলার আগে বলে নিতে চাই, বিল্ড আপটা বেসিক্যালি ব্রাজিলের ফরওয়ার্ড লাইন ভার্সেস আর্জেন্টিনার ক্যারেক্টার। কারণ ইউরুগুয়ে যেভাবে খেলেছে, আপনি এক্সপেক্ট করবেন ব্রাজিল হয়তো ফ্রন্ট ফুট ফুটবল খেলে আর্জেন্টিনাকে বিপদে ফেলবে, কিন্তু আমি মার্সেলো বিয়েলসার কথাটা বলতে চাই যে আর্জেন্টিনাতে কোনো রিজার্ভ প্লেয়ার নাই। সবগুলো প্লেয়ার একমাত্র লিওনেল মেসি ছাড়া সবাই সেম ক্যালিবারের, বেঞ্চ বা প্লেইং একাদশ সবাই সেম ক্যালিবারে। সেখানে ব্রাজিলের মিডফিল্ড এবং ডিফেন্স নিয়ে আসলে চিন্তা বিল্ড আপ রয়েছে। ব্রাজিলের ফরওয়ার্ড লাইনকে আপনি অবশ্যই আর্জেন্টিনার ফরওয়ার্ড লাইন চাইতে অনেক গুণে এগিয়ে রাখবেন। ভিনিসিয়াস, রাফিনা, রদ্রিগোর কম্বিনেশন, কিন্তু হুলিয়ান আলভারেজ যেভাবে খেলেছেন, পুরো দলের সাথে কম্বাইন করেছেন, সেক্ষেত্রে আর্জেন্টিনাকে ওই ডিফেন্সিভ অ্যাস্টুডনেসের দিক থেকে আপনাকে এগিয়ে রাখতে হবে। ম্যাচটা প্রেডিক্ট করাটা বেশ ডিফিকাল্ট, যদিও আর্জেন্টিনার জন্য একটা খুব অ্যাডভান্টেজ মনুমেন্টালে খেলা। আমার ধারণা ম্যাচটা ড্র হতে পারে। খুবই বোরিং প্রেডিকশন, এক এক গোলই হয়তো ড্র হতে পারে বলে মনে হচ্ছে, বাট এগিয়ে থাকবে অন্তত ডিফেন্স এবং মিডফিল্ডের দিক থেকে আর্জেন্টিনাই। এবং ব্রাজিলের যেহেতু আপনার শক্তিমত্তা কিন্তু আরেকটু কমেছে 26 তারিখের ম্যাচে, কিন্তু তারা আরো অনেকেই পাচ্ছে না, সেটাও আর্জেন্টিনার জন্য একটা বড়